আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে রাকল্লা। কেউ যদি বিএনপির কাছে বিপ্লব আশা করেন তাহলে ভুল করবেন। ভালো না থাকলেও সমস্যা নেই, আজকের এই ভিডিও দেখলে আপনার মন এমনিতেই খুশি হয়ে যাবে। আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটি কেমন হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন বিনোদন কত প্রকার ও কি কি। চলেন তাহলে দেরি না করে শুরু করে যা। বিএনপি যারা করে সবাই কি ফেরেশতা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ধরে নিলাম যে বিএনপির কেউ কেউ চাঁদাবাজি করে, জামাতের কি কেউ চাঁদাবাজি করে না? কেউ লন্ডন থেকে, কেউ সিলন থেকে, কেউ প্যারিস থেকে আয় আমাদের শাসন করবে আর আমরা মাইনা নিব। এবার এটা মেনে নেওয়া হবে না। আর কারণ হলো আমরা চাইবো মৌলিক অধিকার। আমাদের কোনো ফ্যামিলি কার্ডের দরকার নাই। আপনারা গ্যাস বিক্রি করে খান, আমরা 2000 টাকা দিয়ে গ্যাস কিনে এই টাকা কই যায়? কোথায় যায় এই টাকা? এই টাকা দিয়ে তথাকথিত রাষ্ট্রপতিদেরকে বিদেশে মার্কেট করাচ্ছেন আর শ্রমিকের গ্রাম এবং রক্ত চুষে খাচ্ছেন। এটা এই দেশে আর চলবে না। হাসিনার পরিণতি কিভাবে করছেন? গুপ্তগিরি করে হাসিনার মধ্যে ঢুকে যখন বিপদে কি করে আমার ফ্যামিলি কার্ড দেবো ভাই, আমার লাগে ঘুমাইতে আমার লাগে কাট কইছে, আমি আমার ঘুমান লাগবে, আমি আমার থাকবেন বুঝ করমান কত বড় সাহস আমার ফ্যামিলি কার্ড দেবে, আমার লাগে আমার ঘুমাইতে থানা ভাই আমার কি হতে মাসের সামনে ভাই আমার কষ্ট হাত দেয় আর কি ডাইরেক্ট কি কইছে গলাইতে দেয় না। এই এরপর ফেরত যে আমার কয় কি আমার ফ্যামিলি কার্ড দেন, আমার একটা ফ্যামিলি নামে আমার গলা চেপে যাবেন আমার এই সমস্ত ভাষা করে মানে 10 দিন কইছে। কি করে আমি তো প্রাইমারি স্কুলে পড়া অবস্থায় তার সাথে হ্যান্ডশেক করার সুযোগ হয়েছে। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেই সময় আমাদের নিজ জেলা ঝিনাইদহতে গিয়েছিলেন। ওই সময় আমি তার সাথে হ্যান্ডশেক করেছিলাম ওই বয়সে। রুকো যারা, সবার করো। আমাদের মমতা মা দেশের নেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি আমাদের কথা শুনেছেন। দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচিকে আমরা আরো আগিয়ে নিয়ে যাব। দেশনেত্রী খালেদা জিয়ার তুই সমঝা? নাই তুই সমঝা নেই। আর এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। উনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্যক্তির গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সম্বর্ধনা নেয়নি। মানে স্পিকার এটা একটু এক্সপান্স করুন। ফর ইউর, স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম না তখন আমি সালাউদ্দিন আমাদের স্থায়ী কমিটির সদস্য ছিলাম। বিদেশ থেকে যখন এসেছে আমি আমার গাড়িতে করে সম্বর্ধনা নিয়েছি। আমার 4টি গাড়ি আছে, আমার 4 জন ড্রাইভার আছে। খুব একটা গরিব মানুষ না। রুকো যারা, সবার করো। আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নিলে নতুন করে আলোচনায় আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমার মুখে নাকি কারো নাম আসলে ওর কেরিয়ার খতম হয়ে যায়। তা আমি আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে সবাই আকাম কুকাম সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দেন। আপনিও ভালো, আমিও ভালো। যদি শয়তানি কাজ করেন, আমরা হলো শয়তানের বিরুদ্ধে আছি। আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না। সরকারের তহবিলে টাকা নেই, তাই মানুষের পকেট থেকে টাকা লুট করে নিতেই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাদের হাতে টাকা নাই, এদেশের সাধারণ মানুষ থেকে লুট করে টাকা নেওয়ার জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, অথচ বিদ্যুৎ দিতে পারে না, গ্যাস দিতে পারে না, পানি দিতে পারে না। এদেশের মানুষের অবস্থা আজকে অত্যন্ত দুর্বিষহ। এ তো লেনে কে দেনে পড় গয়ে। তাহলে এটাও বলা যায় যে তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। মানে এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। বিশেষ বরাদ্দ খাত আর রাজস্ব খাত তো এক না। এটা যদি ওনারা গোলায় ফেলেন তাহলে ওনাদের ওইখানে বসার আসলে কোনো যোগ্যতাই নাই। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন?
এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। সারা দুনিয়া জানে, উনি জানেন না। উনার মতো একজন বিজ্ঞ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই 82,000 কোটি টাকা, আর তার সমুদয় শেয়ার যেগুলা তিনি কিনেছেন 82% মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা। বিশ্বাস করি না। ওরাই সবচেয়ে বড় বেজাল। অর্থাৎ তিনি কই তেল দিয়ে শুধু কই বাঁচেন নাই, কইও বাঁচছেন, শোল মাছও বাঁচছেন। বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে 12% বাড়িয়ে দিয়েছে এই সরকার, যে একটা ডাকাত সরকার, একটা চোর। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সব শালারাই কিন্তু শালা হয় না। যেমন নামের আগে সালাউদ্দিন, এখানে শালা প্লাস উদ্দিন লেখা রয়েছে, দুইটা মিলে হয় সালাউদ্দিন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই এই সালাউদ্দিনকে শালা বলা মানে কিন্তু তার বোনকে বিয়ে করা নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আজান এটা, আজান এটা। ফ্যামিলি কার্ড দিব, তখন ডক্টর শফিকের বাসায় একটা ফ্যামিলি কার্ড হয়তো পৌঁছা যায়। আরে বেটা, তোর ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার কি নাই না? আমরা তো ঋণ দিব না ফ্যামিলি কার্ড নিতে। আজকে তুই আমার মায়ের 25,000 দিবি, আমার পকেট থেকে 25,000 লয়ে যাবি, 5,000 দিবি লয়ে যাবি। এরকম ফ্যামিলি কার্ড আমার দরকার নাই। এরকম কৃষক কার্ড এই বাঙালি চায় না। এই বাঙালি চায় একজন ভালো মানুষ, ভালো মানুষের নেতৃত্ব। সরকারের বয়স কয়দিন? 3 মাস। আপনি নিজেই তো বলতেছেন 3 মাসে একজন শিশু হাঁটতে পারে? বলেন পারে? তাকে বড় হইতে, বুঝতে, জানতে সময় দিতে হয়। হ্যাঁ, রাষ্ট্র। রাশিদ ভাই বলতেছিলেন যে মাত্র সরকার 3 মাস হয়েছে, এখনো তো সরকার শিশু। সরকার আসলে শিশু থাকে না। আমরা শিশুর কাছে উদাহরণ না, যেমন আমরা যখন শিশু নিয়ে কথা বলি, যেমন একটা বাচ্চা যদি জন্ম, আমরা কিন্তু দীর্ঘদিন তার কাছে কোনো এক্সপেকটেশন রাখি না, কারণ সে গ্রো করবে, বড় হবে, আমরা তাকে পেলে পুষে বড় করবো। তারপর একটা সময় গিয়ে বলি যে আবার তুমি পে ব্যাক করো, আমাদেরকে দাও। তো সরকারের কাছে কিন্তু আমরা ডে 1 থেকে পে ব্যাক চাই, কারণ আমরা কোনো শিশুকে সরকারে বসাই না, আমরা সরকারে বসাই অ্যাডাল্ট মানুষকে, যে প্রথম দিন থেকে দায়িত্ব নিতে পারবে। সবচেয়ে জনপ্রিয় নেতা এখন হচ্ছেন তারেক রহমান। সবচেয়ে জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তারেক রহমান ওরে নেতা রে। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।